বছরের শুরুতে আপনি সর্বপ্রথম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ভাগের বর্ণ যেগুলো আছে এগুলো শিক্ষার্থীদেরকে খুব সুন্দর করে শুদ্ধভাবে শিক্ষা দিবেন। আমরা অনেক সময় দেখা যায় কি বাংলা বর্ণের উচ্চারণগুলো একটু চাপ দিয়ে চাপ দিয়ে উচ্চারণ করি, কিন্তু অনেকে বলে যে এগুলো এইভাবে কেন উচ্চারণ করে। আমরা যখন চাপ দিয়ে উচ্চারণ করব, সঠিকভাবে উচ্চারণ করব, তখন শিক্ষার্থীরা শুদ্ধ করে উচ্চারণ করবে। আর আমরা যখন চাপ ছাড়া বর্ণের পার্থক্য যখন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিব না, তখন দেখবেন যে শিক্ষার্থীরা অশুদ্ধ বলবে। সেজন্য আমরা একটু চাপ দিয়ে বলি। তাহলে শুনুন, 1 নাম্বার হলো যে আমরা বছরের শুরুতে হাঁটাচলা করে বাচ্চাদেরকে 11 ভাগের বর্ণগুলো মুখস্থ করে দিব। এরপর স্বরবর্ণগুলো মুখস্থ করাবো, ব্যঞ্জনবর্ণগুলো মুখস্থ করাবো। 2-4 দিন এভাবে ক্লাস চলবে। বছরের শুরুতে আপনি সর্বপ্রথম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ভাগের বর্ণ যেগুলো আছে এগুলো শিক্ষার্থীদেরকে খুব সুন্দর করে শুদ্ধভাবে শিক্ষা দিবেন। আমরা অনেক সময় দেখা যায় কি বাংলা বর্ণের উচ্চারণগুলো একটু চাপ দিয়ে চাপ দিয়ে উচ্চারণ করি, কিন্তু অনেকে বলে যে এগুলো এইভাবে কেন উচ্চারণ করে। আমরা যখন চাপ দিয়ে উচ্চারণ করব, সঠিকভাবে উচ্চারণ করব, তখন শিক্ষার্থীরা শুদ্ধ করে উচ্চারণ করবে। আর আমরা যখন চাপ ছাড়া বর্ণের পার্থক্য যখন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিব না, তখন দেখবেন যে শিক্ষার্থীরা অশুদ্ধ বলবে। সেজন্য আমরা একটু চাপ দিয়ে বলি। তাহলে শুনুন, 1 নাম্বার হলো যে আমরা বছরের শুরুতে হাঁটাচলা করে বাচ্চাদেরকে 11 ভাগের বর্ণগুলো মুখস্থ করে দিব। এরপর স্বরবর্ণগুলো মুখস্থ করাবো, ব্যঞ্জনবর্ণগুলো মুখস্থ করাবো। 2-4 দিন এভাবে ক্লাস চলবে।